আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা বার্তা দেওয়ার উদ্দেশ্যে আমি অনলাইনে এসেছি। বিশেষত এসআইয়ের লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট এসেছে শেষ মুহূর্তে, সাপ্লিমেন্টারি 1 থেকে নিয়ে সাপ্লিমেন্টারি 11th কি 12th কিছু একটা, যাই হোক লাস্ট মোমেন্ট পর্যন্ত, গতকাল পর্যন্ত যাদের ডিলিট এসেছে নাম, ভোটার কার্ড বাতিল হয়েছে যাদের, তাদের একটাই আবেদন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই ভোটার ক্যান্ডিডেটদেরকে বারবার করে বলা হচ্ছে যে আপনারা নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশনটি আপনারা করে নিন। ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশন অনলাইনে করে নিন অতি শিগগির, কারণ আপনার ডিলিট হয়ে যাওয়া দিন থেকে নিয়ে 15 দিনের মাথায় আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। এই অ্যাপ্লাইটা না করলে আপনারা সত্যি সত্যি কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। আপনাদের ভোটার কার্ডটি যেমন বাতিল হয়েছে ওটা আর পুনর্বিবেচনা করতে পারবেন না। আর এই ট্রাইব্যুনাল আপিলটি যদি আপনারা করেন, তাহলে আপনি যে একজন বৈধ ভারতীয় নাগরিক, সেই বিষয়টি আবার পুনর্বিবেচনা করা হবে। এখন বিষয় হচ্ছে, বিভিন্ন জন ব্যক্তি যাদের এই বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই, তাদের যুক্তি যে অনলাইনে হলো না হলো এটা কোনো বিষয় নয়, তাড়াহুড়ো করে একে জমা দাও, ওকে জমা দাও, এটা রেডি করো, ওটা রেডি করো, এই সমস্ত বিষয়গুলো করতে গিয়ে অনলাইনটাকে তার কিন্তু অনলাইন থেকে সে আর কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর অনলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অফলাইনে তাকে করতে গেলে সেটা একটা লং প্রসেস, সেই ক্ষেত্রে তার নামটা আসতে দেরি হতেও পারে। এই বিষয়টা পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। আমার যুক্তি হচ্ছে, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় থাকি, বিভিন্ন বিষয়গুলো শুনি, রিসেন্ট যেটা আপডেট সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে আপনারা জানবেন, সম্ভবত মালদা এই সাইডে মোতাব শেখ বলে একজন ব্যক্তি, তার ভোটার কার্ড ডিলিট হয়েছিল। সেই ভোটার কার্ডটা কী কারণে ডিলিট হয়েছিল তার বৃত্তান্ত তো কোনো কিছু নির্বাচন কমিশনার দেয়নি। তিনি একজন কংগ্রেসের প্রার্থী, তিনি কেস করেছেন ফিরদৌস শামীমের আন্ডারে। সেই কেস থেকে, ফিরদৌস শামীমদের কেস থেকে উনি জিতেছেন। ওনার আধার কার্ডটা বৈধ, ওনার পাসপোর্ট আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আধারটাকে মেন প্রাধান্য দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাই ওনাকে বৈধ বলে বিবেচনা করা হয়েছে। আর যার জন্য তিনি এক্সক্লুডেড থেকে ইনক্লুডেড হয়েছেন ভোটারে, অর্থাৎ ভোটার তালিকায় তার নাম ইনক্লুডেড হয়েছে, যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে যেটাকে বলি আমরা। এখন যাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডে ম্যাচ করছে না, অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন না, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন নিজের ফোন নাম্বার দিয়ে আপনারা একটা ভোটারের রেজিস্ট্রেশন করুন, যেটাকে সাইন আপ বলা হচ্ছে। সেই সাইন আপ করার পরে সাইন ইন করুন, লগ ইন করুন। লগ ইন করতে গিয়ে আপনার দেওয়া যে ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা পুট করুন। সেই ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন, দেখবেন আপনার নামটা চলে আসছে। তাতে ঠিক হোক, ঠিক নাম থাকুক, ভুল নাম থাকুক, এটা কোনো বিষয় নয়। আপনার যে নামটা আসছে সেটাকেই রাখুন। রাখার পরেই আপনার ফুল নেম যেখানে চাইছে, আপনি আধার কার্ড দেখে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই আপনার ফুল নেমের জায়গায় রাখুন। মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া আছে। তারপরে আপনার আবার ভোটার কার্ডের নাম্বারটা চাইবে, ভোটার কার্ডের নাম্বারটা আপনি আবার সেখানে দেন। আমি বলতে চাইছি, অ্যাপিল যেটা করছেন অ্যাপ্লাই, ফুল নেমের জায়গায় আপনি আধারের নামটা দেন। ফোন নাম্বার দেওয়া আছে, আপনি আপনার টাইটেলটা, যেটা আপনার ফুল অ্যাড্রেস আছে, সেই ফুল অ্যাড্রেসটা দেন। ফুল অ্যাড্রেস দেওয়ার পরে 1000 কোডের আপনার যে বৃত্তান্তগুলো আছে, আপনি বিভিন্ন সাইবার ক্যাফেতে পেয়ে যাবেন বিষয়টা, কিংবা বিএসকেতে পেয়ে যাবেন। সেখানে 1000 শব্দের মধ্যে আপনার নাম, আপনার ভোটারের আইডি নাম্বার, আপনার যে কোন এসি নাম্বার, অর্থাৎ আমাদের যেমন বোলপুর সাব ডিভিশন, কারো নানুর, কারো ময়ূরেশ্বর, বিভিন্ন জায়গায় যাদের সিউড়ি, দুবরাজপুর, সেগুলো আপনারা ঠিকঠাক বসাবেন, এসি নাম্বার, নাম এবং নাম্বার। সেই সাথে আপনারা কি করবেন, আপনাদের যে পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বারটা দেবেন। তারপর আপনাদের যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বারটা দেবেন। সবচেয়ে ভালো কথা, আপনারা আপনাদের পরিচিত ভালো সাইবার ক্যাফে, যারা
শিক্ষিত, বিষয়টা ভালো বোঝেন, সেই রকম জায়গাতে আপনারা যান, গিয়ে আপনারা ডিলিট হওয়া যে ভোটার সেই সমস্ত তথ্যগুলো নিয়ে গিয়ে আপনারা অ্যাপিলটা করুন। অ্যাপ্লাইটা হয়ে গেলে আপনারা নিশ্চিন্তে থাকুন। সেটা এবার কি করব না করব এটা কোনো বিষয় নাই, ওটা কোথাও জমা দিতে হবে না। আপনাদেরকে একটা রিসিভ কপি দেওয়া হবে অ্যাপ্লাইটা হয়ে যাওয়ার পরে। সেই রিসিভ কপিটা নিয়ে আপনারা কিছুদিন পরে মাঝে মধ্যে চেষ্টা করবেন চেক করার, ওই অনলাইনে গিয়েই চেক করবেন। অনলাইনে চেক করলে আপনাকে কবে ডেকেছে, কবে হিয়ারিং হবে, এই সমস্ত বিষয়ে সরকার থেকে তথ্য দেবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন, আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনাদেরকে করজোড়ে নিবেদন, অনলাইনে অ্যাপ্লাইটা না করে কোনো জায়গায় কাগজপাতি জড়ো করা, ওটাকে ঠিক করা, এটা করা ওটা করা, সেই করতে গিয়ে আপনারা সময়টা নষ্ট করবেন না। আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি। অনেক মানুষ বিভ্রান্ত করছে, বারবার সেই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে যে আপনার বাবার নামে ভুল, আপনার নামের এই স্পেলিং ভুল, আপনার আধারে এই ভুল, সেই ভুল, তেই ভুল করে ওগুলো ঠিক করতে গেলে আপনার একটা জীবনের যে আয়ু, শেষ বয়স, সেই বয়সটুকু কিন্তু শেষ হয়ে যাবে। আপনি কিন্তু সেগুলো ঠিক করতে পারবেন না। আর আপনার যে ভোটার কার্ডের যে একটা 15 দিনের যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সেই অ্যাপ্লাই থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। অতএব এমন কিছু জন ব্যক্তি আছেন যারা আপনাদেরকে বলছেন যে এটা ভুল আছে, ওটা ভুল আছে, এগুলো আগে ঠিক করে, এখানে হচ্ছে ওখানে হচ্ছে, এই করতে গিয়ে আপনারা সময়টা নষ্ট করছেন। সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। আপনারা আপনাদের অ্যাপ্লাইগুলো ঠিকঠাক করে করুন। যদি কারো কোনো রকম সহায়তার প্রয়োজন হয়, পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে আমার নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে আমার অনলাইনে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যে কোনো সহায়তার জন্য আমাকে কল করবেন, আমি আপনাদের পাশে আছি। যে কোনো সমস্যার জন্য আমাকে জানাবেন। যদি অ্যাপ্লাই করতে আপনাদের অসুবিধা হয়, আমি বলে দিচ্ছি, আপনারা আমার যে নাম্বারটা দেবো সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, সঙ্গে এসআইআর যে ফর্ম দুটো দিয়েছিল, একটা জমা নিয়েছিল, একটা রিসিভ কপি হিসাবে আপনাদেরকে দিয়েছিল, সেই রিসিভ কপির একটা ফর্ম, ওই ফর্ম আমাকে একটা পাঠাবেন, আধার কার্ড ভোটার কার্ডটা পাঠাবেন। আর আধারের সাথে লিঙ্ক করা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। এবার হচ্ছে যে যাদের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই, যারা অনলাইনে করতে পারছে না, তাদের একটা বড় সমস্যা। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের কাছাকাছি যেখানে আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয় সেখানে গিয়ে লিঙ্কটা করে নিন। সঙ্গে সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যায় আধার কার্ডে। সেটাও যদি না পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমি আধারের লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। ইমিডিয়েট 2 ঘন্টার মধ্যে আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে, কিন্তু তাকে সশরীরে হাজির হতে হবে। আপনারা আপনাদের এলাকাতে করতে পারেন। যদি একান্তই না সম্ভব হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমি যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। আবারও শেষ মুহূর্তে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা ঠিকঠাক রাখুন, কিন্তু কোথাও এখন জমা দেওয়ার দরকার নেই। যারা অনলাইনে করে নিয়েছেন তাদেরকে বাইরে জমা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই কথাটা আমি বলিনি, এই কথাটা খোদ নদিয়া জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম, উনি এই কথাটা বলেছেন যে অনলাইনটা করে নেওয়াটা সবচেয়ে বেস্ট অপশন। অফলাইনটা একান্ত যাদের হবে না, তারা অফলাইনে যোগাযোগ করতে পারেন সেই সমস্ত এসডিও দপ্তরে। আমার মূল কথা, ডকুমেন্টস পারপাসে ঠিক আছে ভুল আছে এই বিষয়গুলো নিয়ে অযথা আপনারা সময়টা নষ্ট না করে অনলাইনে যে কোনো উপায়ে অনলাইনে আপনারা অ্যাপ্লাইটা করে নিন 15 দিনের মাথায়। এটাই আপনাদের বেস্ট অপশন। আর ভোটার কার্ড ডিলিট হয়েছে মানেই আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আপনার এই হবে সেই হবে, এই ধরনের কোনো কথায় কর্ণপাত করবেন না, কান দেবেন না। ভোটার কার্ড এই মুহূর্তে ডিলিট হয়েছে মানে হয়তো সরকারের চোখে, অর্থাৎ নির্বাচন কমিশনারের কাছে আপনি একজন অবৈধ ভোটার। আপনি যে বৈধ সেটা আপনি নিজে জানছেন, আপনার এলাকার মানুষজন জানে। আইনকে মেনে নিয়ে আইন মোতাবেক যেরকম পদ্ধতি আপনাদেরকে দেওয়া হয়েছে সেই পদ্ধতিগুলো আপনারা অনুসরণ করে এগিয়ে যান। আপনি একজন বৈধ নাগরিক যদি হয়ে থাকেন, আপনি অবশ্যই আপনার ভোটাধিকার আবার ফিরে পাবেন। শুধুমাত্র এই বছরে একটা ভোট আপনি দিতে পারছেন না, এটার জন্য দুঃখ কিছু করবেন না। আপনি আপনার ভোটাধিকার ফিরে পেতে ট্রাইব্যুনালে আপিলটি অবশ্যই করে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করতে হলে আপনাকে একটা সময় দিয়ে দিচ্ছি, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে ফোন করবেন অথবা মেসেজ করবেন। আর বিকালের দিক থেকে বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা ফোন করুন, মেসেজ করুন। এর বাইরে কিন্তু ফোন বা মেসেজ কোনো কিছু করবেন না, আমি সময় দিতে পারবো না।
আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে আবারও শেষবারের মতো বলছি, আপনারা যারা ডকুমেন্টস নিয়ে হয়রান হচ্ছেন, এদিক ওদিক না ঘোরাঘুরি করে আপনারা আপনাদের এলাকায় যে সাইবার ক্যাফে আছে বা বিএসকে আছে সেখানে আপনারা যোগাযোগ করে অনলাইনে ফর্মটা ফিল আপ করে আপনাদের কাছে রেখে দিন এবং কিছুদিন পর পর সেই ফর্মটা নিয়ে গিয়ে চেক করান কি আপডেট এসছে নতুন। এটা আপনারা করুন। যাদের একান্ত অনলাইন ফর্মটা ফিল আপ হচ্ছে না তারা আমাকে ফোন করুন, কেন হচ্ছে না আমি একটু দেখব বিষয়টা। যদি একান্তই না হয় তাহলে তারা এসডি অফিসে গিয়ে ডকুমেন্টসগুলো শুধুমাত্র জেরক্স কপি জমা করুন, বাকি অরিজিনাল কপিগুলো কাছে রেখে দিন। কারণ আপনাদের যখন হেয়ারিং হবে সেই সমস্ত কাগজপাতি সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি দ্বিতীয়বারের জন্য আবার নেওয়া হবে। আপনি একজন বৈধ ভোটার, এটা আপনি জানেন, এটা আমি জানছি, এটা সকলেই জানছে। নির্বাচন কমিশনের কাছে আপনি একটু সন্দেহজনক, তাই সেই সন্দেহটা দূর করার জন্য এত কিছু ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে। আপনি বৈধ ভোটার ছিলেন, আগামীতে থাকবেন, এইটুকু আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।